দেখিলাম এক সৌম্যকান্তি পুরোহিত গঙ্গায় স্নান সারিয়া মন্দির চত্বরের ভিখারীদের সাথে। দেখিলাম তিনি অসুস্থ ভিখারীদের শিরে রাখিয়াছেন হাত। শুধাইলেম তারে, হে পূজারী, তুমি তো ব্রাহ্মণ সন্তান, গঙ্গা স্নাত তুমি, তবু এহেন সুচিতা তো দেবতার তরে, তবে তুমি যে এই নোংরা ভিখারীদের মাঝে। ব্রাহ্মণ হাসিয়া কহিল, ওহে মুড়ো, জানিয়া লাও, ঈশ্বর থাকেন না তোমাদের ওই বিলাসবহুল মন্দিরে। ঈশ্বর থাকেন তার দরিদ্র দুর্বল সন্তানের মাঝে। ঈশ্বর থাকেন মানুষের নিষ্পাপ হৃদ মন্দিরে। তাই তো সূচি বস্ত্রে সেবিতেছি তাদেরকে, এর নামই ঈশ্বর সেবা। কহিলাম আমি, হে ব্রাহ্মণ পণ্ডিত, নিও নাহি মোর ধৃষ্টতা, তবু শুধাই তোমারে, কত না অস্পৃশ্যের সংস্পর্শে আসিয়াছ তুমি জ্ঞানী অজ্ঞানী। এমনই অবস্থায় মন্দিরে প্রবেশিলে ঈশ্বর কি রুষ্ট হইবেন না? তোমার কি কোনো পাপ লাগিবে না? ব্রাহ্মণ আবারও হাসিয়া কহিল, আমি ঈশ্বর সেবা করিয়াই চলিতেছি নিছক নিয়ম রক্ষার তরে। শোনো নাই বিবেকানন্দের সেই বাণী, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। আমি মনোমিতারে কহিলাম, আজি সাক্ষাৎ ঈশ্বর দর্শিলাম। নমস্কার, শুনলেন স্বরচিত কবিতা ঈশ্বর দর্শন। কলমে ও কণ্ঠে আমি সুরজিৎ দাস, বাঁশিতে ধ্রুব ভর।